বিপিএলে আজ নেই কোনো ম্যাচ। কিছুক্ষণ পর অনুশীলনে নামবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এই মুহূর্তে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম পর্বের থার্ড পালস শুরু হওয়ার অপেক্ষায়, তবে তার আগে আজকে একদিনের বিরতি। জানেন যে বিশ্রাম থাকায় কিন্তু বেশ কয়েকটি দল আজ বিশ্রামে ছিল, গতকালকেও বিশ্রামে ছিল, আজও আসলে বিশ্রামে আছে। তবে কিছুক্ষণ পর বরিশাল অনুশীলন করবে, এছাড়াও খুলনা অনুশীলন করবে, বিকেলে চট্টগ্রামে অনুশীলন করার কথা রয়েছে। যেহেতু লম্বা বিরতি পাচ্ছে দলগুলো, যেহেতু তারা কিন্তু নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড আমরা দেখেছি যে যুক্ত হতে, যেমন ঢাকা ক্যাপিটালস তারা আজকে স্থানীয় একটি স্কুলে গিয়েছিল এবং সে বাচ্চাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে। সব মিলিয়ে শুধুমাত্র যে মাঠের ক্রিকেট নয়, মাঠের বাইরেও নানা কার্যক্রম চলছে। তবে সে সমস্ত কার্যক্রমের বাইরেও কিছুক্ষণ আগে আসলে যেমনটা শুনছিলেন, নেতিবাচক আলোচনা এবারের বিপিএল, অর্থাৎ গেল 10 আসরে তো আলোচনা সমালোচনা ছিল, এবার শুরু থেকে কিন্তু বলা হচ্ছিল যে এবারের বিপিএলটা অন্যরকম হবে, আলোচনা সমালোচনা তারা দূরে রাখবে। কিন্তু বাস্তবতা হচ্ছে গিয়ে এবারের বিপিএল এখন পর্যন্ত বিশেষ করে চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহী, যদিও দুর্বার না বলে দুর্বল রাজশাহীর সমর্থকরা অনেকটা মজার ছলে বলে থাকেন, এই ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে যে পরিমাণ হ্যাপেনিং সংকট হচ্ছে। বিশেষ করে প্রথমে তো পেমেন্ট ইস্যুতে ক্রিকেটাররা তাদের যে অনুশীলন, সে অনুশীলন বয়কট করেছিল। এরপরে এই দলটির মালিকানা নিয়েও কিন্তু একটা বিতর্ক রয়েছে, কারণ পূর্বে যে ফ্র্যাঞ্চাইজি ফি একজন পরিশোধ করেছিল এমন একটা অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত ক্রিকেটারদের সবাই কিন্তু অর্থও পাননি। যেমন মৃত্যুঞ্জয় চৌধুরীর কথা আমরা বলতে পারি, তিনি এখনও রাজশাহীর কাছ থেকে কোনো ধরনের অর্থ বুঝে পাননি। এর মধ্যে অর্থাৎ এই আলোচনা সমালোচনার মধ্যেই সামারকুনের বিষয়টি সামনে আসলো এবং রাজশাহী ফ্র্যাঞ্চাইজি যেহেতু তাকে কোনো অর্থ দেয়নি, সেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। যদিও এ বিষয়ে আমরা কিন্তু রাজশাহীর যে ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ রয়েছে, যিনি মিডিয়া ম্যানেজার ছাড়া আসলে রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি সহ নানা জনের সঙ্গে আসলে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এ বিষয়ে কেউ মুখ খোলেনি। তবে এবারের বিপিএলে যিনি গভর্নিং কাউন্সিলের দায়িত্বে রয়েছেন, সে নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছেন যে এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক এই বিষয়ে কোনো অভিযোগ পায়নি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে দলগুলোর অনুশীলন এবং রাজশাহী ইস্যুতে যে হ্যাপেনিং সংকট, তার সবশেষ আপডেট। বিপিএল এর সবশেষ খবর জানাতে এতক্ষণ চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।